হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ভূগোলের পেজ নম্বর 348 প্রশ্নোত্তরগুলি করব। ভূগোলের আগের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। বিভাগ ক এর মধ্যে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ১ নম্বর প্রশ্ন হলো অবরোহণের একটি নিয়ন্ত্রক হলো, এর উত্তর হবে পুঞ্জিত ক্ষয়। ২ নম্বর প্রশ্ন হলো বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো, এর উত্তর হবে বাজাদা। ৩ নম্বর প্রশ্ন হলো এল নিনোর প্রভাবে ভারতীয় উপমহাদেশে সৃষ্টি হয় খরা। ৪ নম্বর প্রশ্ন হলো একটি আকস্মিক বায়ু হলো টর্নেডো। ৫ নম্বর প্রশ্ন হলো সবচেয়ে শক্তিশালী জোয়ার সৃষ্টি হয় অমাবস্যাতে। ৬ নম্বর প্রশ্ন হলো আটলান্টিক মহাসাগরের সর্ববৃহৎ মৎস্য শিকার কেন্দ্রটি হলো গ্র্যান্ড ব্যাংক। ৭ নম্বর প্রশ্ন হলো পরিবেশকে দূষণমুক্ত হতে সাহায্য করে জৈব অবঙ্গুর বর্জ্য। ৮ নম্বর প্রশ্ন হলো ছোটনাগপুর মালভূমির পশ্চিমাংশে অবস্থিত উঁচু অঞ্চলকে বলা হয় পাট অঞ্চল। ৯ নম্বর প্রশ্ন হলো ভারতের যেখানে প্রথম দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু এসে পৌঁছায়, এর উত্তর হবে কেরল। ১০ নম্বর প্রশ্ন হলো মরুমৃত্তিকার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো হিউমাস থাকে না। ১১ নম্বর প্রশ্ন হলো একটি উচ্চ ফলনশীল ধান হলো জয়া। ১২ নম্বর প্রশ্ন হলো টিস্কো অবস্থিত, এর উত্তর হবে জামশেদপুরে। ১৩ নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্রটি অবস্থিত সল্টলেকে। ১৪ নম্বর প্রশ্ন হলো ৪ ডিগ্রি ইন্টু ৪ ডিগ্রি ব্যবধানে যে মানচিত্র তৈরি করা হয় তা হলো মিলিয়ন সিট। তারপরে বিভাগ ক্ষয় আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো মধ্য এশিয়ার পার্বত্যভূমি পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা, এটি শুদ্ধ হবে। ২ নম্বর প্রশ্ন হলো রাজস্থানে প্লায়া হ্রদ হান্দ নামে পরিচিত, এটি শুদ্ধ হবে। ৩ নম্বর প্রশ্ন হলো ওজোন স্তর ক্ষয়ের জন্য সিএফসি দায়ী নয়, এটি অশুদ্ধ হবে। ৪ নম্বর প্রশ্ন হলো জীববৈচিত্র্যের রক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজন, এটি শুদ্ধ হবে। ৫ নম্বর প্রশ্ন হলো ভারতে সর্বাধিক জলসেচ করা হয় সেচ খালের মাধ্যমে, এটি অশুদ্ধ হবে। ৬ নম্বর প্রশ্ন হলো জেট বায়ু হলো একটি ধীর গতির বায়ুস্রোত, এটি অশুদ্ধ হবে। ৭ নম্বর প্রশ্ন হলো দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে ডিজিটাল আকারে তথ্য সংগৃহীত হয়, এটি শুদ্ধ হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো নদীর সঞ্চয় কার্যে গঠিত হাত পাখার মতো দেখতে ভূমিরূপটির নাম ড্যাশ, এর উত্তর হবে পলল ব্যজনী। ২ নম্বর প্রশ্ন হলো ডোয়েস কথার অর্থ ড্যাশ, এর উত্তর হবে স্থানচ্যুত বস্তু। ৩ নম্বর প্রশ্ন হলো উত্তর গোলার্ধের পর্বতের ড্যাশ ঢালে সূর্যকিরণ লম্বভাবে পড়ে, এর উত্তর হবে দক্ষিণ ঢালে। ৪ নম্বর প্রশ্ন হলো সংযোগ অবস্থান দেখা যায় ড্যাশ তিথিতে, এর উত্তর হবে অমাবস্যা তিথিতে। ৫ নম্বর প্রশ্ন হলো গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ প্রক্রিয়া হলো ড্যাশ, এর উত্তর হবে স্ক্রাবার। ৬ নম্বর প্রশ্ন হলো অস্ট্রেলিয়ায় প্রবাহিত উষ্ণস্থানীয় বায়ুর নাম ড্যাশ, এর উত্তর হবে ক্রিক ফিল্ডার। ৭ নম্বর প্রশ্ন হলো অনুপ্রবেশ ঘটলে কোনো দেশের জনসংখ্যা ড্যাশ পাবে, এর উত্তর হবে বৃদ্ধি পাবে। তারপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো প্রান্ত গ্রাব রেখা কোথায় দেখা যায়, এর উত্তর হবে হিমবাহের শেষ প্রান্তে। ২ নম্বর প্রশ্ন হলো হোমোস্ফিয়ারের বিস্তার লেখো, এর উত্তর হবে 0 থেকে ৯০ কিলোমিটার। ৩ নম্বর প্রশ্ন হলো পান ডাকা কখন দেখা যায়, এর উত্তর হবে খরা কোটালের সময়। ৪ নম্বর প্রশ্ন হলো বেট কাকে বলে, এর উত্তর হবে সিন্ধু গাঙ্গেয় সমভূমির নবীন পলিগঠিত খাদার সমভূমি পাঞ্জাবে বেট নামে পরিচিত। ৫ নম্বর প্রশ্ন হলো
বর্জ্যের পুনর্নবীকরণের একটি উদাহরণ দাও। এর উত্তর হবে পুরনো কাগজ থেকে নতুন কাগজ তৈরি করা। ৬ নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। এর উত্তর হবে আনাইমুদি। ৭ নম্বর প্রশ্ন হলো কোন বহির্জাত শক্তির প্রভাবে অ্যারেট সৃষ্টি? এর উত্তর হবে হিমবাহের বহির্জাত শক্তির প্রভাবে। ৮ নম্বর প্রশ্ন হলো গ্রিড কি? এর উত্তর হবে গ্র্যাটিকিউলের প্রত্যেক ছককে গ্রিড বলে। আজকের ক্লাসের পিডিএফটি তোমরা ৳2 দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে গির, এর উত্তর হবে অভয়ারণ্য। ২ নম্বরে আছে ঋতু, এর উত্তর হবে মৌসুমী। ৩ নম্বরে আছে এইচএমটি, এর উত্তর হবে বেঙ্গালুরু। ৪ নম্বরে আছে মেঘালয়, এর উত্তর হবে শিলং। তারপরে বিভাগ গ এর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো ভূমিরূপ বলতে কি বোঝায়? ১ এর অথবাতে আছে মৌসুমী বায়ুর ঋতুগত বিভাগগুলি লেখো। ২ নম্বর প্রশ্ন হলো উষ্ণতার প্রসর কাকে বলে? ২ এর অথবাতে আছে জোয়ার ভাটা সৃষ্টির দুটি কারণ লেখো। ৩ নম্বর প্রশ্ন হলো বর্জ্যের পরিমাণগত হ্রাসের দুটি উপায় লেখো। ৩ এর অথবাতে আছে ভাগীরথী হুগলি নদীকে দূষণমুক্ত করার দুটি প্রয়োজনীয়তা লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো মরুস্থলী কি? ৪ এর অথবাতে আছে দুটি স্থানীয় বায়ুর নাম লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো কৃষি বনসৃজন বলতে কি বোঝো? ৫ এর অথবাতে আছে যোগাযোগ ব্যবস্থার দুটি মাধ্যমের নাম লেখো। ৬ নম্বর প্রশ্ন হলো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও। ৬ এর অথবাতে আছে উপগ্রহ চিত্রে জলাভূমি ও বনভূমিতে ব্যবহৃত রঙের উল্লেখ করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের পেজগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।